সূরা আল বাকারা আয়াত ১৫৫ আমাদের জীবনে এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ-থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জানমালের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াতের গভীর অর্থ আমাদের জীবনের বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়। পৃথিবীর জীবন কোনো সমস্যামুক্ত স্বর্গ নয়। এখানে মানুষ বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। ভয়, জীবনে নানা রকম ভয় আসে। অসুস্থতার ভয়, ভবিষ্যতের ভয়, শত্রুর ভয়, পরিবার বা সন্তানদের চিন্তা, এ সবই মানুষের জন্য আল্লাহর পরীক্ষা। ক্ষুধা, এটি শুধু খাবারের অভাব নয়, রিজিকের সংকট, অর্থনৈতিক কষ্ট, চাকরি বা আয়ের অনিশ্চয়তা, এ সবও আল্লাহর পরীক্ষা। ধন সম্পদের ক্ষতি, সম্পদ কমে যাওয়া, ব্যবসায় ক্ষতি, অর্থ হারানো, সম্পদ নষ্ট হওয়া, এগুলো আমাদের ঈমান পরীক্ষা করে। জীবন ও জানের ক্ষতি, প্রিয়জনের মৃত্যু, নিজের অসুস্থতা, পরিবারের কাউকে হারানো, এগুলো মানুষের ধৈর্যের সবচেয়ে কঠিন পরীক্ষা। ফল ফসলের ক্ষতি, কর্মে ব্যর্থতা, পরিশ্রমের ফল না পাওয়া, পরিকল্পনার ক্ষতি, জীবনের প্রত্যাশা পূরণ না হওয়া, এ সব কিছুই জীবনের অংশ এবং পরীক্ষা। এই আয়াতের মূল শিক্ষা, পরীক্ষা আসবেই, এটাই পৃথিবীর নিয়ম। মানুষ যখন দেখে কেন আমার এত কষ্ট আসছে, আল্লাহ বলেন এটাই আমার নিয়ম। এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া কারও জীবন নেই। আল্লাহ পরীক্ষা করেন কিন্তু ত্যাগ করেন না। তিনি পরীক্ষা দেন যাতে আমাদের ঈমান শক্তিশালী হয়, আমাদের আত্মা পরিশ্রুত হয়, আমাদের দোয়া, তাওয়াক্কুল ও ধৈর্য বৃদ্ধি পায়। কষ্টের পর আসে সুসংবাদ। আয়াতের শেষে আল্লাহ বলেন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা ধৈর্য ধরে তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয়। দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে বিশাল পুরস্কার পাবে। ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমাদের জীবনে এই আয়াতের গুরুত্ব, মানুষ কষ্টে ভেঙে না পড়ে, শক্তি পায়। এই আয়াত পড়লে মনে হয় কষ্ট আল্লাহর পরীক্ষা, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি একা নই। হতাশা দূর হয়, কঠিন পরিস্থিতিতে হৃদয় শান্ত হয়, ধৈর্য শেখায়। যারা ধৈর্য ধরে তারা আধ্যাত্মিকভাবে উঁচু স্তরে পৌঁছায়। আল্লাহর প্রতি ভরসা বাড়ায়, তাওয়াক্কুল বাড়ায়। যে আল্লাহ পরীক্ষা করছেন তিনিই উত্তম পরিণাম দেবেন। এই আয়াত আমাদের মনে করায় জীবন শুধু সুখের নয়, কষ্টও আল্লাহর রহমত, কারণ এর মাধ্যমেই মানুষ শক্তিশালী, পরিশ্রুত ও আল্লাহর নিকটবর্তী হয়। যারা কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায় তাদের জন্যই আছে আল্লাহর বিশেষ সুসংবাদ।